ধন্যবাদ আমাদের সাথে ম্যাক্স স্পোর্টসের সাথে যুক্ত হয়েছেন জনপ্রিয় নেতা তাহের আহমেদ চৌধুরী পাবেল। অসংখ্য ধন্যবাদ আমাদের ম্যাক্স স্পোর্টসের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আমাদের মাঠের ফুটবলটা আপনার কাছে কেমন লেগেছে এবং এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য কি? দেখুন, আমাদের ভাটি বাংলার প্রধান খেলাই হলো ফুটবল। আমরা যখন ছোট ছিলাম, আমরা এই মাঠে আমরা প্রত্যেক দিন ফুটবল খেলতাম। যখন আমি হাই স্কুলে ছিলাম, কলেজে ছিলাম, তখন আমরা দেখেছি যে এই মাঠে ফুটবল খেলাটাই সবচেয়ে জনপ্রিয় ছিল। কিন্তু দীর্ঘদিন যাবৎ দিরাই সহ আমাদের ভাটি অঞ্চলে কোনো ভালো ম্যাচ আমরা আয়োজন করতে পারিনি। আপনারা নিশ্চয়ই জানেন আমরা কেন পারিনি। আমরা চেষ্টা করছি এই 2025 সালে, বিশেষ করে 5ই আগস্টের পট পরিবর্তনের পর আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। তারই ধারাবাহিকতায় আমরা এখানে আমরা যে সাংস্কৃতিক অঙ্গন এবং খেলাধুলা অঙ্গন, মানুষের যুব সমাজকে আমরা খেলাধুলাতে ফিরিয়ে আনার জন্য আমাদের মূল প্রচেষ্টা এটা। আপনারা দেখেছেন যে এই টুর্নামেন্টটি হলো শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। আমরা প্রায় 1 মাস পূর্বে এখানে খেলা শুরু করেছিলাম। প্রত্যেকটি ম্যাচেই হাজার হাজার দর্শক উপস্থিত হয়েছে, উপভোগ করেছে এই খেলাটা। দিরাই, সাল্লা সহ এই বাটি অঞ্চলের মানুষ, আপনারা দেখছেন যে প্রায় 40-50 হাজার দর্শক আজকে এই মাঠে উপস্থিত থেকে তারা খেলা উপভোগ করছে এবং খুবই শান্তি শৃঙ্খলাভাবে সবাই কিন্তু খেলা দেখছে। এটা আমাদের এলাকার যে ঐতিহ্য, সেই ঐতিহ্যটিকে আমরা ফিরিয়ে আনার চেষ্টা করছি এবং আমরা আগামী এই 3rd রাউন্ড খেলাটা কোন দিন? পরশুদিন মধ্যে। হ্যাঁ, 3rd রাউন্ড খেলাটা আছে। এই 3য় স্থান নির্ধারণী খেলা হলো গিয়ে 2 তারিখ। তারপর আমরা ফাইনাল খেলাটা এখন আমরা ডেট ঠিক করতে পারিনি, হয়তো 4 তারিখ অথবা 5 তারিখে হবে। তারপর আমরা চিন্তা করব আর কিভাবে অন্য কোনো খেলা অথবা অন্য কিছু দিয়ে দর্শকদের, বিশেষ করে আমাদের সংস্কৃতি মনা মানুষদেরকে আরো কি নতুন কি উপহার দেওয়া যায়, সে প্রতিষ্ঠা আমরা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আরেকটি প্রশ্ন, তরুণ সমাজকে এগিয়ে নিতে খেলাধুলার বিকল্প নেই। এই খেলাধুলা আপনি বেছে নিলেন, রাজনৈতিক ব্যক্তিবর্গ অন্যান্য দিকে যা, আপনি খেলাধুলাকে বেছে নিলেন। আপনাকে আন্তরিক ধন্যবাদ খেলোয়াড় এবং খেলার পক্ষ থেকে। আরেকটি জিনিস জানতে চাচ্ছি, ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে আপনার কোনো ব্যক্তিগত পরিকল্পনা রয়েছে কিনা? দেখুন, এই যে খেলাটা দেওয়ার মূল পরিকল্পনার উদ্দেশ্য হচ্ছে কি, দিরাই এবং সাল্লার আমাদের যে ঐতিহ্য, আপনি দেখবেন যে দিরাই থেকে অনেক ভালো খেলোয়াড় কিন্তু এখানে জন্মগ্রহণ করেছে। হ্যাঁ, এখানে অনেক ভালো খেলোয়াড় অতীতে ছিল। আমরা দেখেছি আমাদের ছোটবেলায়, অথবা আমরা যখন এই কলেজ ইউনিভার্সিটিতে পড়ি তখনও কিন্তু ভালো খেলোয়াড় ছিল, এখনো আছে। দিরাইয়ের টিমের একজন খেলোয়াড় শাকিদপুরে, সে কিন্তু অনূর্ধ্ব-19 টিমে জাতীয় পর্যায়ে খেলে। আপনি দেখেছেন যে দিরাইয়ের একজন ক্রিকেট প্লেয়ার কিন্তু জাতীয় টিমে খেলে। দিরাইয়ের কিন্তু প্লেয়ার রয়েছে, কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না সেটি। আমরা যদি এইভাবে খেলাধুলা টুর্নামেন্ট আয়োজন করে আমরা কিন্তু আমাদের ঐতিহ্য আমরা ফিরিয়ে নিয়ে আসবো। আমরা বিশেষ করে, কারণ এই খেলাটা দেখেই কিন্তু খেলোয়াড়রা উৎসাহিত হবে, টিম ম্যানেজমেন্টটা উৎসাহিত হচ্ছে। দেখেন, প্রত্যেকটি টিমের মধ্যে এখন একটি টিমের মধ্যে 4 লাখ 5 লাখ টাকা খরচ হচ্ছে প্রতিটি ম্যাচের মধ্যে। এই খেলোয়াড়টা উৎসাহ উদ্দীপনা না থাকলে কিন্তু এত টাকা খরচ করতো না। আপনি দেখেন যে বরারগাঁও টিম এবং মাটিয়াপুর টিম, আমি দেখেছি এই যে মাটিয়াপুরের আমাদের মুরব্বিয়ান যুবক ভাইরা সবাই এখানে উপস্থিত। বরারগাঁও টিমের, মাটিয়াপুরের বরারগাঁওর যুবক এবং মুরব্বীরা সবাই এখানে উপস্থিত, দেশ বিদেশের। আমি শুনেছি যে বরারগাঁওর যারা প্রবাসীরা রয়েছেন সেই টিমের দায়িত্ব নিয়েছেন, এবং মাটিয়াপুরের যারা প্রবাসীরা রয়েছেন লন্ডন, আমেরিকা সহ অন্যান্য দেশে রয়েছেন, তারা টিমের দায়িত্ব নিয়েছেন। দেখেন আপনি কিভাবে এই দেশে বিদেশে এই ফুটবল খেলা নিয়ে এখন আমাদের পরিকল্পনা কিন্তু চলছে। আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ দিরাইয়ের ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সম্মিলিতভাবে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। আমরা বলতে চাচ্ছি, আগামীর বাংলাদেশকে এগিয়ে নিতে আপনাদের মতো জনবান্ধব নেতা কর্মী দরকার, আপনাদের মাধ্যমে এগিয়ে যাবে বাংলাদেশ। ধন্যবাদ ম্যাক্স স্পোর্টসকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।